নিউজিল্যান্ডের বিপক্ষে 182 রানের চ্যালেঞ্জ। বর্তমান টি-20তে যা খুব একটা বড় লক্ষ্য না। শুরুটা ছিল ধীর, ছিল কিছুটা চাপে পড়ার আভাসও। 10 ওভার পেরোতেই 3 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে মাত্র 77 রান। সেই মুহূর্তে ম্যাচটা যেন হাতছাড়া হওয়ার শঙ্কাই তৈরি হচ্ছিল। কিন্তু সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তাওহিদ হৃদয় এবং পারভেজ ইমন। ইস্ট সৌদির 1 ওভারে 18 রান তুলে তারা শুরু করেন পাল্টা আক্রমণ। মাত্র 28 বলে 57 রানের জুটি গড়ে বাংলাদেশকে ফিরিয়ে আনেন জয়ের পথে। পারভেজ 14 বলে 28 রানের ঝড়ো ইনিংস খেলে বিদায় নিলেও দায়িত্ব তুলে নেন হৃদয় ও শামীম হোসেন। এরপর যা হয়েছে তা একেবারেই আগ্রাসী ব্যাটিংয়ের উদাহরণ। শামীমের দারুণ কিছু শট, বিশেষ করে সেই নো লুক ছক্কা ম্যাচকে পুরোপুরি নিয়ন্ত্রণে এনে দেয় বাংলাদেশের। অন্যদিকে হৃদয় ছিলেন অসাধারণ ঠান্ডা মাথার। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। মাত্র 27 বলে তুলে নেন অপরাজিত 51 রান। শেষ দিকে 21 বলে 49 রানের আরেকটি জুটি গড়ে দুজন নিশ্চিত করেন জয়। শেষ পর্যন্ত 18 ওভারে 6 উইকেটের জয় তুলে নেয় টাইগাররা, যা ঘরের মাঠে টি-20তে তাদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। এর আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড করেছিল 182। ক্লিভার ও ক্লার্কের দুইটি অর্ধশতকে তারা বড় সংগ্রহ গড়ে তোলে। তবে মাঝের ওভারগুলোতে রিশাদ ও মেহেদীর নিয়ন্ত্রিত বোলিং ম্যাচে ভারসাম্য ফিরিয়ে আনে। শেষ পর্যন্ত এই ম্যাচটা হয়ে থাকে তাওহিদ হৃদয়ের। তার ম্যাচ জেতানো ইনিংসের জন্যই তিনি হয়েছেন ম্যাচ সেরা। চাপের মুহূর্তে দারুণ ব্যাটিং করে তিনি প্রমাণ করেছেন বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল হতে পারে। 3 ম্যাচ টি-20-র প্রথমটাতেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। সিরিজ জেতার জন্য দরকার আর মাত্র একটি জয়। তবে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার ইতিহাস বাংলাদেশের এর আগেও রয়েছে। সেই ইতিহাসের পুনরাবৃত্তি হবে কি এবার? ফারদিন রেজা, কালের কণ্ঠ।